আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি দুধ, ডিম আর পাউরুটি দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করব। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি আর নিয়েছি এক প্যাকেট পিস করা পাউরুটি আর নিয়েছি দুধ আর কাঁচা লঙ্কা, চিনি। আর দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম আর দুধটা ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি ডিমটা ভেঙে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সব পাউরুটিগুলোই নিই নাই। এখানে আপনারা যেমন পাউরুটি নেবেন সেই মতো করে ডিমটা নেবেন। তো আমি ডিমটা একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি নুন। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু। আর চিনি দিচ্ছি আমি এখানে 2 চামচ, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলছে ততক্ষণ আমি মিশিয়ে নেব। আর এখানে আমি 3টের মতো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ অল্প একটু, দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি অন্য একটা পাত্রের মধ্যে একটা পাউরুটির পিস নিয়েছি, তাতে আমি দুধ আর ডিমের যে ব্যাটারটা ছিল সেটা আমি পাউরুটির মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও একটা পাউরুটির পিস নিয়ে ওই পাউরুটির ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি দুধ আর ডিমের যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখুন এখানে আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নেব। আর এটা কিন্তু খেতে খুবই মজা, ছোট বড় সকলেরই খুব প্রিয়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন। তো দেখুন এখানে আমার সবগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে আমি ভেজে নেব। তো গ্যাস ওভেনের মধ্যে আমি একটা কড়াই দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। তো এখানে আমি 3 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাউরুটিটা, দিয়ে একবার পাল্টে নিচ্ছি। এরপর আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। আর এগুলো কিন্তু আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন এরপর আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। আমি আবার একটা ভেজে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, দিয়ে রুটিটা দিয়ে দিয়েছি। এরপর আমি আবারও এক পিঠ পাল্টে দিচ্ছি। দিয়ে আমি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। যেগুলো আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। তো দেখুন এখানে আমার সবগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে। আর এগুলো দেখতেও যত সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। তো চলুন আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতে খুব মজা। আর বাচ্চাদেরকে যদি টিফিনে দেওয়া হয় তো বাচ্চারা তো খুব মজা করেই খাবে। তো দেখুন কত সুন্দর। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আল্লাহ হাফেজ।